হাই ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আজকে বাবু জিদ করেছিল যে আমাকে একটা ফুটবল কিনে দিতে হবে। নিচে সবাই একসাথে খেলা করে, তো ফুটবলটা ওর খারাপ হয়ে গেছে, ফেটে গেছে। তো ওর জন্য ও জিদ করে, তাই ওকে আমি আজকে একটু নিয়ে যাচ্ছি। ও আমাকে বারবার বলছে, পাপা আমাকে 10খানা ফুটবল কিনে দেবে, 10খানা ফুটবল কিনে দেবে। খুব এক্সাইটেড, আমার সাথে বেরিয়ে পড়েছে মার্কেটে। এখন এই মার্কেটের সামনেই একটা টয় সেন্টার আছে, ওখানেই পৌঁছে গেছি আমি। তো এতটাই ব্যস্ত হয়ে উঠেছে যেন ওকে আগে আগে দৌড়ে চলে যাচ্ছে। এখন যাচ্ছি ওখানেই আমরা একটু ওর জন্য একটা টয় কেনার জন্য। টয় তো কিনবে না, শুধু আর একটাই এখন বক্তব্য, ফুটবল চাই, একটা বড় ফুটবল কিনে দিতে হবে। তো এই ফুটবল কিনতেই চলে এসছে সোজা। আমরা জিজ্ঞাসা করেছি ওখানকার যে স্টাফ আছে তাদের কাছে, তো খোলা দেখেনি, ওর জন্য একটুখানি কনফিউজ আছে। তো কস্কোর যে এটা ছিল, ফুটবলটা ছিল, সেটাই ওর বেশি পছন্দ, এটা পছন্দ নয় ওর। বারবার কস্কো কস্কো করছিল, যেহেতু কস্কোটা ভেতরে ফুলানো ছিল, ডাব্বা বক্সে রাখা ছিল, কিন্তু এটা তো ফুলানো নেই। তার জন্য ও ভাবছে যেন এটা এরকমই হয়। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, কস্কোটা অ্যাকচুয়ালি খুব হেভি, তো একটু বড় ছেলেদের জন্য ওটা ঠিক আছে। আর বাকি যেটা আছে সেটা এই কালারটাই ও চুজ করেছে। এখন ওকে বোঝানো হয়েছে যে এটা ফুলাতে হয়, এটা ফুলিয়ে দিলে অনেক বড় হয়ে গেলে তখন এটা নিতে পারবে, আবার দেখতেও ভালো লাগবে। সেটাই ও ভাবছে যে না, এটা মনে হয় অন্য আছে। নেওয়া হয়ে গেছে বাস। এবার একটু বলছে, পাপা আমরা আর একটু দেখবো। এবার ও দেখতে দেখতে চলে এসছে, ধরে নিয়ে এসছে ওনাকে। বলছে আগে হাওয়া দিয়ে একটুখানি ফুলিয়ে দিন। ও এতটাই এক্সাইটেড আছে, ও বলছে যে না, এটা ভালো না, কস্কোটা ভালো। বাট ওকে ফুলিয়ে দেওয়ার পর, যখন ফুলিয়ে দেবে তখনই ও বুঝতে পারবে এটা কতটা ভালো। আর ওটার মাঝখানে বলতে গেল, পাপা ওই টয়গুলো একটু দেখো, আমার বার্থডেতে কিনে দেবে। আমি বললাম ঠিক আছে, তুমি দেখে পছন্দ করে রাখো। এই গাড়িগুলো আমাকে দেখাচ্ছিল না, এই ধরনের গাড়িগুলো আমার ফ্রেন্ডের আছে। আমি বললাম ঠিক আছে, তুমি দেখে ও চুজ করে না, তোমার বার্থডেতে আমি দেখিয়ে দেবো। এবার ও ভুলে গেছে, ও একটুখানি কনফিউজ আছে এটা ঠিক ভালো হবে কি না। তাই আমরা নিয়ে বেরিয়ে পড়েছি কাউন্টারের দিকে। এবার কাউন্টার থেকে বিল ফিল করা হবে। এটা বেশি একটা দামও নয়, 380 টাকা দাম ছিল। এবার ওটা প্যাক করা হচ্ছে। এবারে আমরা সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। খুব হ্যাপি আছে, খুব দৌড়াদৌড়ি করে ব্যস্ত উঠেছে, কখন বাড়ি যাবে, কখন খেলবে, কালকে স্কুল থেকে আসার পর খেলা করবে, সেটাই বারবার আমাকে বলছিল। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। আশা করি আপনারা ভালো থাকবেন। বাই বাই।